এদের জীবনের চাহিদা বা এক্সপেকটেশন গুলো না খুব ছোট পরিমাণে হয়। এত চাই, এত এক্সপেকটেশন এদের মধ্যে আপনি দেখতে পাবেন না। এরা এইটুকু পেলেই কিন্তু প্রচন্ড রকম খুশি হয়। কিন্তু কোনো মানুষকে যদি এইটুকু এক্সপেকটেশনের থেকেও তাকে বঞ্চিত করা হয়, তাহলে তো জীবনের প্রতি একটা কোয়েশ্চেন মার্ক সেই মানুষটার মনে কিন্তু তৈরি হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শেষ কিছু সময় ধরে আমরা কিন্তু এটাই দেখে আসছি যে অল্প চাহিদা থেকেও যে জায়গাটা, সেটা থেকেও কিন্তু বঞ্চিত কুম্ভ রাশির জাতক জাতিকারা হচ্ছিলেন। আজকে যে ভিডিওটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নিয়ে এলাম সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের মার্গী গতিতে সঞ্চার পুনরায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ছোট বড় বিভিন্ন রকম এক্সপেকটেশন কিন্তু ফুলফিলমেন্ট করে দিতে পারে। তার অনেকগুলো কারণ রয়েছে, অনেকগুলো ধাপ রয়েছে, তো সেগুলো অবশ্যই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তবে একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনার একাদশ ভাব এবং তার সঙ্গে আপনার দ্বিতীয় ভাবের অধিপতি, আপনার 4th হাউসে তিনি কিন্তু মার্গী গতিতে ফিরতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে আপনাদের দশম এবং আপনাদের 3rd হাউসের লর্ড মঙ্গল থেকে কিন্তু আপনার 5th হাউসে কিন্তু মার্গী গতিতে ফিরতে চলেছেন। তো এই দুটো প্ল্যানেটের যে মার্গী গতিতে ফেরা, তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কত এক্সপেকটেশন বা কত ছোট কত বড় এক্সপেকটেশন আপনাদের ফুলফিলমেন্ট হতে পারে, চলুন সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক। দুটো প্ল্যানেটের আলোচনা একটা ভিডিওর মাধ্যমেই করলাম, তার কারণ আপনাদের বিভিন্ন রকম কোয়েশ্চেন থাকে যে দেবগুরু বৃহস্পতির আলোচনা এটা বললেন, মঙ্গলের আলোচনায় তো এটা কিছু বললেন না, তাহলে এটা কি কোনোটার মধ্যে কোনোটা মিল নেই? এই দুটো মানে জায়গাকে আপনাদের কনফিউশনটাকে দূর করতেই দুটো প্ল্যানেটের আলোচনা কিন্তু একসঙ্গে করার চেষ্টা করছি। নমস্কার, জয় মাতারা। প্রথমেই আমরা দেবগুরু বৃহস্পতিকে নিয়ে সবার আগে আলোচনা করব। তো দেবগুরু বৃহস্পতি আপনাদের 4th হাউসের ওপর এই 4th ফেব্রুয়ারি 2025 মার্গী গতিতে ফিরেছেন এবং এর পরবর্তী সময়ে দেবগুরু বৃহস্পতি 11ই এপ্রিল 2025 তিনি কিন্তু মৃগশিরা নক্ষত্রকে কানেক্ট করবেন এবং 15ই মে 2025 তিনি কিন্তু আপনাদের পঞ্চম ভাবে কিন্তু প্রবেশ করবেন। তো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, আজকে 4th হাউসের ওপর মার্গী গতিতে সঞ্চার নিয়ে আলোচনা করে নিই। এর পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো মঙ্গলের যে অবস্থান, মঙ্গল হচ্ছে আপনার দশম এবং তার সঙ্গে তৃতীয় ভাবের অধিপতি, আপনার পঞ্চম ভাবে বসে আছেন। তিনি আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবের ওপর 24শে ফেব্রুয়ারি 2025 কিন্তু মার্গী গতিতে ফিরবেন। এর পরবর্তী সময় কিন্তু তিনি পুনর্বসু নক্ষত্রে যাবেন এবং এর পরবর্তী সময় 2রা এপ্রিল 2025 তিনি কর্কট রাশিতে বা আপনাদের ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ভাবে সঞ্চার করে যাবেন। তো এই যে প্ল্যানেট দুটোর মার্গী গতিতে ফেরা, তার ইম্প্যাক্ট কি হতে চলেছে সেটা একটু দেখে নিই। প্রথমে দেবগুরু বৃহস্পতিকে নিয়ে আলোচনা কিন্তু আমরা তারা প্রথমেই আপনাদের যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বলে দিই, দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফেরার ফলে প্রথমে যে জায়গাটা দেখবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা। কারণ শনিদেব এখনো কিন্তু আপনার রাশির ওপর বা লগ্নের ওপর কিন্তু অবস্থান করছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 7.5 দ্বিতীয় পর্ব চলছে। এবার এই দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে যখনই কিন্তু ফিরবে, কর্মের জায়গার একটা খুব বেটার ইম্প্যাক্ট কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন। আপনি যে কোনো ডোমেনে কাজ করুন না কেন, আপনি ব্যাংকিং এ থাকুন, আপনি সরকারি ক্ষেত্রে থাকুন, আপনি আইটিতে থাকুন, আপনি অ্যাডমিনিস্ট্রেশনে থাকুন, আপনি এইচআর এ থাকুন, আপনি মার্কেটিং এ থাকুন, আপনি যে কোনো ডোমেনে চাকরি করেন না কেন, এখন কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু খুব বেটার একটা ফল আপনারা কিন্তু কর্মক্ষেত্রে প্রাপ্ত করবেন। যে কোনো ক্ষেত্রে আপনার যদি কোনো কারণে কোনো প্রমোশন ডিউ থাকে, কোনো কারণে আপনার ট্রান্সফার যদি ডিউ হয়ে থাকে, বা আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হলে আপনাদের কর্মক্ষেত্রে যদি কোনো টাকা পয়সাও আপনার কিন্তু ডিউ হয়ে থাকে, সেগুলোও কিন্তু এই সময়কালের মধ্যে আপনার প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। এবং সব থেকে বড় কথা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু কর্ম পরিবেশের একটা পরিবর্তন আমরা দেখতে পাবো। অনেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখছিলাম কর্ম পরিবেশটা কোনো না কোনো কারণে কিন্তু বেশ টক্সিক হয়েছিল, বা অনেক রকম টক্সিক মানুষ কিন্তু আপনার কর্মক্ষেত্রে আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করছিল। সেই সকল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আমি অন্তত বলবো এই সময়কালে এই কর্মক্ষেত্র থেকে কিন্তু আপনাদের অসম্ভব একটা ভালো ফল কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের আবারও বলছি, এই মুহূর্তে কিন্তু আপনাদের কর্মের কিছু স্থান পরিবর্তন সেটা কিন্তু সম্ভব। ট্রান্সফারের জায়গা সব থেকে বড় এই সময় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুলতে চলেছে। দ্বিতীয় যে জায়গা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 দ্বিতীয় রাহুর অবস্থান এবং এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির বক্রগতিতে যে অবস্থান ছিল না, তাতে লাস্ট 4-5 মান্থস কুম্ভ রাশির জাতক জাতিকারা বিজনেসের ডেভেলপমেন্টের জায়গা তো ছেড়েই দিন, কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেসে কোনো রকম কোনো কিছু গ্রোথ বা কোনো কিছু জায়গায় কিন্তু খুব শুভ ফল দিচ্ছিল না। এই দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে
তারা মার্গী গতিতে ফেরার পর আপনাদের কিন্তু বিজনেস ক্ষেত্রে অনেক কাজকে কিন্তু সুসম্পন্ন করতে আপনাকে কিন্তু সাহায্য করবে। যদি আপনার বিজনেস ক্ষেত্রে কোনো ভাইটাল মিটিং করার থাকে, বিজনেস ক্ষেত্রে কোনো টাকা পয়সা যদি আপনি কারোর থেকে ডিউ হয়ে থাকে, বা বিশেষত কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা বিজনেসের ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তি করতে গেলেও বারবার বাধার সম্মুখীন হচ্ছিলেন, তাদের জন্য সেই জায়গাগুলো কিন্তু ভীষণ রকম খুলতে চলেছে। এবং সব থেকে বড় কথা, নতুন নতুন বিজনেস অপরচুনিটি এখন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের সামনে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। যে গ্রোথ শনির সাড়ে সাথী বা বৃহস্পতির কারণে কিন্তু অনেকটা হ্যাম্পার হচ্ছিল, অনেকটা ডিলে করে করে আপনার বিজনেসের জায়গাগুলো তৈরি হচ্ছিল, সেইগুলো থেকে এখন কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজেদেরকে মুক্তি অবশ্যই কিন্তু করতে পারছেন। এবং সব থেকে বড় কথা, যে পার্টনারশিপ বিজনেস নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বড় রকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল, এই জায়গা থেকে কিন্তু অসম্ভব একটা ভালো ফল আপনাদের জন্য এই মুহূর্তে প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। তৃতীয়ত যে জায়গাটা বলবো, পঞ্চমে দেবগুরু বৃহস্পতির অবস্থান কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বেশ কিছু রিলেশনশিপের জায়গা কিন্তু ডেভেলপ করবে। কোন কোন রিলেশনশিপের জায়গা ডেভেলপ করবে? বিশেষত পারিবারিক রিলেশনশিপ এবং সামাজিক ক্ষেত্রে রিলেশনশিপের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে। এখন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনাদের মায়ের সঙ্গে যদি কোনো সমস্যা থাকে, আপনার পেরেন্টসের সঙ্গে আপনার যদি কোনো সমস্যা থাকে, এবং আপনার সন্তানের সঙ্গে যদি কোনো সম্পর্ক খারাপ থাকে, বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে পরিবারে ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো কারণে ডিস্টার্ব থাকে, সেই জায়গায় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে অত্যন্ত ভালো ফল এটা কিন্তু প্রাপ্ত হবে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে বাড়িকে কিন্তু কোনো কারণে এক্সপ্যান্ড করতে পারেন। মানে এই মুহূর্তে হয়তো আপনার একতলা বাড়ি ছিল, আপনি দোতলার কিন্তু কিছু ফাউন্ডেশন বা কিছু পরিকল্পনা করতে পারেন, যেটা কিন্তু বাস্তবায়িত হতে চলেছে। কারণ অনেক ক্ষেত্রে হয়তো আপনি করতে চাইছিলেন কিন্তু করে উঠতে পারছিলেন না এই জায়গা, বা আপনাদের পৈতৃক সূত্রের কোনো প্রপার্টি সেটাকে যদি আপনি রিমডেলিং করতে চাইছিলেন, বা আপনার বাড়িকে আপনি কোনোভাবে কিন্তু ডেকোরেট করতে চাইছিলেন, এই জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু খুব ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করতে চলেছে। সেই সঙ্গে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রেও একটা মাধুর্যতা আপনাদের মধ্যে কিন্তু ভীষণ রকম লক্ষ্য করা যাবে। এইবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকারা এমনিতে তো কিন্তু পড়াশোনা করতে বেশ ভালোবাসেন, কিন্তু কোথাও গিয়ে শনির সাড়ে সাতির কারণে হোক বা রাহুর কারণে হোক, আপনাদের পড়াশোনার জায়গার প্রতি কিন্তু ইন্টারেস্টটা খুব একটা তৈরি হচ্ছিল না, বা পড়তে বসে আপনার কিন্তু একটা পেশেন্সের অভাব লক্ষ্য করছিলেন। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু বিশেষত বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। এই মুহূর্তে কুম্ভ রাশির যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন, তারা অন্য কোনো জায়গায় কিন্তু অ্যাডমিশন নিতে পারেন, এক্সট্রা ক্যারিকুলাম কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গে আপনি কিন্তু নিজেকে অ্যাড করতে পারেন, বা যে কোনো ক্ষেত্রে প্রফেশনাল কোনো কোর্সও যদি আপনার এই মুহূর্তে মনের মধ্যে ইচ্ছা থাকে, সেই কোর্সে কিন্তু অ্যাডমিশন আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছে। যে পড়াশোনার প্রতি ইন্টারেস্টটা আপনি হারিয়ে ফেলছিলেন, পড়ার প্রতি যে ধৈর্যটা আপনার কিন্তু কাজ করছিল না, এই জায়গাগুলো কিন্তু স্টুডেন্টদের মধ্যে বেশ ভালো রকম পরিলক্ষিত হওয়ার একটা জায়গা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। এবং হায়ার স্টাডিজের ক্ষেত্রেও আমি অবশ্যই বলে দেবো, মানে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার কারণে ভালো ফলাফল তো অবশ্যই তৈরি হবে, কিন্তু মঙ্গলের আলোচনায় হায়ার স্টাডিজের জায়গাটাকে বললে আমার মনে হয় আপনাদের বুঝতে আলোচনাটাই সুবিধা হবে। এবার যে জায়গাটা নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আলোচনা করব, এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা। কারণ লাস্ট কিছু সময় ধরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল সেক্টরটা কিন্তু ব্লকেজ সিচুয়েশন চলছিল। হয়তো আপনি কারোর থেকে পয়সা পাওয়ার ব্যাপার ছিল, সেটা কোনো কারণে না কোনো কারণে কিন্তু ডিলে হচ্ছিল, বা আপনি কারোর থেকে পান 2 লাখ টাকা, আপনাকে দিয়েছে 20,000 টাকা, এখনো কিন্তু 1,80,000 টাকা আপনি তার কাছে পান। বারবার গেলেও বা ফোন করলেও কিন্তু খুব একটা ভালো রেসপন্স আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল না। এখন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সকল জায়গায় এই যে ব্লকেজ সিচুয়েশন, সেখান থেকে কিন্তু মুক্তি পেতে অবশ্যই পারবেন, এবং এখান থেকে কিন্তু অর্থ এই মুহূর্তে আসার একটা সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে। যে সকল ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা ইনভেস্টমেন্ট পরিকল্পনা করেছিলেন, খুব ছোট করবেন, কিন্তু একটা ইনভেস্টমেন্ট পরিকল্পনা আপনার মধ্যে কিন্তু দেখা গেছিল, তারা কিন্তু এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল কিছু ইনভেস্টমেন্ট সেটা কিন্তু অবশ্যই করে উঠতে পারবেন। এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে পৈতৃক সূত্র থেকে আপনার যদি কিছু ফাইন্যান্সিয়াল প্রাপ্তি হয়ে থাকে, পৈতৃক সূত্র থেকে আপনার পাওয়ার কিছু ব্যাপার থাকে, সেক্ষেত্রে সেই জায়গা বা সেই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পাওয়ার একটা জায়গা আপনার জন্য কিন্তু সেখান থেকে অবশ্যই থাকতে চলেছে। তাহলে দেবগুরু বৃহস্পতির মার্গী গতিতে ফেরার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমরা দেখলাম অনেকগুলো সেক্টর বা অনেকগুলো জায়গায় কিন্তু একটা বেটার ফলাফল
প্রাপ্ত হতে চলেছে। কিন্তু মঙ্গলের যে জায়গাটা কিন্তু মার্গী গতিতে ফিরছে, এর ফলটা কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ দশম ভাব এবং তার সঙ্গে তৃতীয় ভাবের অধিপতি পঞ্চম ভাবে মার্গী গতিতে ফিরতে চলেছে। তার মানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যদি কর্মক্ষেত্র আমরা দেখি, তাহলে এখানে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা বহু জায়গায় বহুভাবে অ্যাপ্লাই করছিলেন, কিন্তু ইন্টারভিউয়ের ব্যাকগ্রাউন্ডটাই আপনার কিন্তু তৈরি হচ্ছিল না। এই ইন্টারভিউয়ের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নতুন চাকরি বা চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আসতে চলেছে। এবং সব থেকে বড় কথা, পঞ্চমে যে মঙ্গল মার্গী গতিতে ফিরবে, দ্বিতীয়ভাবে রাহু আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে যে প্রবলেমগুলো তৈরি করছিল না, এই প্রবলেমগুলোর জায়গায় কিন্তু দেবগুরু বৃহস্পতি ভালো ফলাফল দেবে। তার মানে এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব ভালোভাবে ইন্টারভিউকে কিন্তু ফেস করতে পারবেন। আর একটা জায়গা থাকবে, এই মঙ্গলের দ্বাদশে হচ্ছে বৃহস্পতিও মার্গী গতিতে থাকছে। তার মানে মঙ্গল যেমন বৃহস্পতিকে একটা সাপোর্টিভ রেজাল্ট দিতে পারবে, বৃহস্পতিও কিন্তু মঙ্গলকে একটা সাপোর্টিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। যে কারণে কর্মক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি, ইন্টারভিউ ফেস করা কিন্তু এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা বিদেশেও চাকরির অ্যাপ্লাই করতে চাইছিলেন, তারাও কিন্তু এই সময় অবশ্যই অ্যাপ্লাই করার একটা সফলতা আপনাদের মধ্যে কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয় যে জায়গা এই মঙ্গলের মার্গী গতিতে ফেরার ফলে আলোচনা করব, সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্র বা হায়ার স্টাডিজ এর ক্ষেত্র। কারণ মঙ্গল পঞ্চম ভাবে অবস্থান, কোথাও গিয়ে কুম্ভ রাশির যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল এবার কিন্তু তৈরি হবে। হায়ার স্টাডিজ এর কোনো পরীক্ষা যদি বা বড় কোনো পরীক্ষা আপনাকে ফেস করতে হয় এই সময়কালে, আপনি কিন্তু যথেষ্ট ভালোভাবে এই পরীক্ষাকে কিন্তু উত্তীর্ণ হওয়ার একটা সম্ভাবনা এই সময় কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত, কুম্ভ রাশির যারা কিন্তু হায়ার স্টাডিজ করছেন, তারা যারা বিশেষত পিএইচডি বা রিসার্চ মূলক কাজের মধ্যে ইনভলভমেন্ট নিতে চাইছিলেন, এখানে কোনো ডোমেন আপনাদের ক্ষেত্রে পেতে গিয়ে সমস্যা হয়েছিল, বা এই কাজগুলো বা এই পড়াশোনাটা করার জন্য আপনি কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে যেতে চাইছিলেন, বিদেশে অ্যাপ্লাই করে বিদেশি কোনো ইনস্টিটিউশন থেকে এগুলো আপনি করতে চাইছিলেন, এক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের মধ্যে কিন্তু প্রাপ্ত করতে চলেছে। এবং মঙ্গলের এই পঞ্চম ভাবে অবস্থান বিশেষত যারা কিন্তু যে কোনো প্রশাসনিক বিভাগ নিয়ে পড়াশোনা করছেন, বা যে সকল ক্ষেত্রে মানে হায়ার লেভেল কোনো রিসার্চমূলক কাজের ক্ষেত্রে কিন্তু যুক্ত আছেন, অটোমোবাইল সেক্টর নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রদান করবে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের মঙ্গল মার্গী গতিতে ফেরার ফলে এখানে কিন্তু লাভ রিলেশনশিপ এবং বিবাহের ক্ষেত্রটা দেখতে পারবো, কারণ এই জায়গা পঞ্চমে মঙ্গলের কিন্তু মার্গী গতিতে ফিরে আসা। যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা ধরুন কোনো টক্সিক রিলেশনশিপ আপনার মধ্যে বিল্ড আপ করেছিল, বা আপনার এমন কোন সম্পর্কের মধ্যে ছিলেন যে সম্পর্ক থেকে কিন্তু আপনি কোনো স্টেবিলিটি পাচ্ছিলেন না, সেই সম্পর্কের জায়গায় বারবার কিন্তু একটা অশান্তির জায়গা তৈরি হচ্ছিল, বা কোথাও গিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং এর অভাব আপনি কিন্তু বোধ করছিলেন, এই সকল জায়গায় কিন্তু মঙ্গলের মার্গী গতিতে ফেরার ফলে আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। অনেক ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির পঞ্চমে মার্গী গতি এবং এই বৃহস্পতির চতুর্থে মার্গী গতি এবং মঙ্গলের পঞ্চমে মার্গী গতি আপনাদের মধ্যে কিন্তু বিবাহের ক্ষেত্রে বেশ কিছু ভালো যোগাযোগ এই সময় কিন্তু তৈরি হতে দেখা যাবে। এবং অনেক ক্ষেত্রে যাদের কিন্তু মোটামুটি দেখাশোনার পর্ব হয়ে গেছে, তাদের কিন্তু বিবাহ ফাইনালাইজেশনের কিছু সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হতে চলেছে। এবং যারা অলরেডি কিন্তু সম্পর্কের মধ্যে রয়েছেন বা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, এরা কিন্তু ফ্যামিলি কিন্তু এক্সপ্যান্ড করার ব্যাপারে এই মুহূর্তে খুব সুষ্ঠু চিন্তা ভাবনা সেটা কিন্তু করতে পারবেন, যেটা দীর্ঘদিন ধরে হয়তো আপনি সন্তানের প্ল্যানিংস করছিলেন, কিন্তু বা দ্বিতীয় সন্তানের প্ল্যানিংস করছিলেন, কিন্তু কোনো না কোনোভাবে সেটা ডিলে হচ্ছিল, বা মন থেকে সেই কনফিডেন্স আপনার মধ্যে তৈরি হচ্ছিল না, কোথাও একটা কনফিউশন কাজ করছিল, এই সকল জায়গায় কিন্তু আপনার জন্য বেশ ভালো ফলাফল এই সময় তৈরি হবে। এবং ফ্যামিলি এক্সপ্যানশন এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের থাকবে। এখানে বলে রাখি, কুম্ভ রাশির জাতক জাতিকারা ফ্যামিলিকে নিয়ে এই সময় কিন্তু দূরবর্তী স্থানে কোনো ট্যুর এই সময় কিন্তু করতে পারেন। দূরবর্তী স্থানে ট্যুর থেকেও কিন্তু বেশ কিছু সার্থকতা এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই প্রাপ্ত করবেন। এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মঙ্গলের মার্গী গতিতে ফেরার ফলে আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন, প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রের জায়গায় যে ব্লকেজ সিচুয়েশন ছিল, সেটা দেবগুরু বৃহস্পতি অনেকটাই কিন্তু আপনাকে হেল্প
করবেন সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে বা নতুন বিজনেস অপরচুনিটি দেবগুরু বৃহস্পতি কিন্তু ক্রিয়েট করবে। কিন্তু মঙ্গলের পঞ্চম ভাবে অবস্থান বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা আলটিমেট গ্রোথ আপনাকে কিন্তু প্রদান করবে। যেমন আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা, আপনি ধরুন বিজনেসকে কোনোভাবে প্রচারের জায়গায় নিয়ে যেতে চাইছিলেন, সেখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনার জন্য কিন্তু থাকতে চলেছে। আবার এই মঙ্গলের কিন্তু পঞ্চম ভাবে মার্গী গতিতে ফিরে আসা যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের ক্ষেত্রে বিজনেসকে আরো একটু বেশি এক্সপ্যান্ড করবেন বলে ভাবছিলেন, নতুন কোনো ডিভিশনকে অ্যাড করবেন বলে ভাবছিলেন, বা ইনভেস্টমেন্ট পার্টে আরো একটু ইনভেস্ট করে বিজনেসটাকে আরো একটু কিন্তু এক্সপ্যান্ড করার চিন্তা ভাবনা আপনার মধ্যে ছিল, সেই জায়গায় কিন্তু একটা ভালো ফলাফল আপনার কিন্তু এই মুহূর্তে প্রদান করতে চলেছে আপনার পঞ্চম ভাবে বসে থাকা আপনার দশম এবং আপনার তৃতীয় ভাবে অধিপতি মঙ্গল। চতুর্থত যে জায়গাটা বিজনেস ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বেশ কিছু ক্ষেত্রে ঋণের যে জায়গাটা আপনার মধ্যে দেখা যাচ্ছিল বা বিজনেস ক্ষেত্রে যে ঋণগুলো আপনার চলছিল, সেখানেও কিন্তু একটা বেটার ফল আপনাকে প্রদান করার চেষ্টা করবে। কারণ আপনাদের ক্ষেত্রে ফোর্থ হাউসে বৃহস্পতি এবং বৃহস্পতির দ্বিতীয় কিন্তু এই মুহূর্তে মঙ্গল, যেটা আপনাদের পঞ্চম ভাব। তার মানে এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে একটা কি বলবো, একটা মানে বেটার আরো এক কিছু জায়গা সেটা কিন্তু আপনাদের জন্য প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গল মার্গী গতিতে ফেরার ফলে যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কোনো প্রপার্টি কিন্তু প্ল্যান করছিলেন বা কোনো ল্যান্ড কেনার পরিকল্পনা কিন্তু করছিলেন, বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে আপনাকে রিনোভেট করতে সাহায্য করবে। আপনাকে মানে যেটা আপনার বেস আছে সেই বেসের ওপর আরেকটা কিন্তু বেস আপনি কিন্তু তৈরি করার পরিকল্পনা করতে পারেন। কিন্তু মঙ্গলের পঞ্চম ভাবে অবস্থান এই মুহূর্তে কিন্তু আপনার ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বেশ কিছু ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু আপনার তৈরি হতে পারে, বা নতুন কোনো ফ্ল্যাট আপনি কিন্তু এই সময় ক্রয় করতে পারেন, বা সেখানে ছোটখাটো কোনো ইনভেস্টমেন্ট আপনি কিন্তু করতে পারেন, কোনো অ্যাডভান্স সেখানে কিন্তু আপনার পে করার কিছু সম্ভাবনা এই সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের পঞ্চম ভাবে মার্গী গতিতে আসার ফলে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে। অনেকগুলো জায়গা মঙ্গল এবং বৃহস্পতির কারণে কুম্ভ রাশির জাতক জাতিকারা একটা ডেভেলপমেন্ট ফল এই সময় কিন্তু প্রাপ্ত করবেন। জন্মচক সাপোর্ট করলে আরো বেশি পরিমাণ ভালো ফল আপনাদের মধ্যে কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এই সময় থাকতে চলেছে। যদিও শনির সাড়ে সাথে কিন্তু এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকাদের চলছে এবং শনি 29শে মার্চ পর্যন্ত আপনার লগ্ন বা রাশির উপরে কিন্তু অবস্থান করবে, তাহলেও কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময়কালে এই দুটো প্ল্যানেটের মার্গী গতিতে ফেরার ফলে বেশ কিছু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে। তাহলে ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।